সিএনজির এখন কত দাম করেছে না, 100 টাকা লিটার সিএনজির। যেমন পেট্রোলের তোমার 120 টাকা, 120 না 21 টাকা মনে হয় হলো। গাড়িটা খুবই ময়লা হয়েছিল, মানে পরিষ্কার ছিল না। এই বাবা, এই গাড়ির চাবিটা আনতে ভুলে গেলাম। এই যে এখানটা দেখতে পাচ্ছ পুরো জল, এই যে এটা আমাকে আবার পরিষ্কার করতে হচ্ছে একটু, নাহলে নোংরা ছিল খুব গাড়িটা, নিচেগুলো পরিষ্কার হয়নি ভালো করে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এখন হচ্ছে গাড়ি পরিষ্কার, কারণ আমাদের মতি কাকু গাড়িটাকে পুরো পরিষ্কার করছে। মতি কাকু না থাকলে কিন্তু এই গাড়ি পরিষ্কার ভালো হয়নি। মতি কাকু বুঝতেও পারছে কোথায় এই গাড়িতে স্ক্র্যাচ হচ্ছে, স্ক্র্যাচও করে ফেলেছি গাড়িটা অলরেডি। কোথায় মতি কাকু স্ক্র্যাচটা হয়েছে? কোন জায়গাটায়? ওপাশটায়? এই দেখো ভেতরটা পরিষ্কার হয়ে গেছে, এইগুলো ম্যাটগুলো বার করা এখানে, আর মতিকাও পুরো পরিষ্কার করে ফেলেছে, দেখতে পাচ্ছ, ক্লিন একদম। উপর থেকে জল পড়েই যাচ্ছে, দেখেছো? এই দেখো ঝকঝক করছে, ঝকঝক। সিটগুলো মুছেছো মতিকাকু? দেখো ছাতা পড়ে যাচ্ছে। বাবা পুরো কালো হয়ে যাচ্ছে গো। গাড়িটা রোদে না রাখলে হবে না। হ্যাঁ, আমার কলকাতাতে গাড়ি কিন্তু রোদে থাকতো খুব ভালো থাকতো, একটু রোদও পড়তো, আবার গাড়িটা ধুয়ে দিতাম। এটা ভিজিও না, আড়ালে রেখেছিলাম তো, এই মাত্র পড়ে আছে। ও আচ্ছা, এটা কালকে ভিজে গেছিল বাইরে, ওরা ট্যাঙ্কটা বার করে এটাকে বাইরে রেখে দিয়েছিল, আর তোমার এর সাথে জল পড়েছে সঙ্গে সঙ্গে, আর বুঝতে পারিনি এটা বাইরে রাখা আছে, পুরো ভিজে গেছিলো। বললো বাইরে বাড়িতে গিয়ে বার করে রাখবো। সিএনজির এখন কত দাম করেছে না, 100 টাকা লিটার সিএনজির। যেমন পেট্রোলের তোমার 120 টাকা, 120 না 21 টাকা মনে হয়, হ্যাঁ তো 121 টাকা না 22 টাকা। আর একটু জলটা ঝরতে দাও না নাকি, ও ভেতরটা পরিষ্কার করো। আর সিএনজি আগে ছিল জানো 91-92 টাকা ছিল, আর এখন সেটা 100 টাকা হয়ে গেছে। সব দাম বেড়ে গেছে। এই দেখো মতি কাকু, এই জায়গাটা দেখো, এই জায়গাটা তোমাকে এ দিয়ে জল দিয়ে পরিষ্কার করতে হবে এখানটা, দেখো ভিজে আছে তো, দাগ উঠবে এই জায়গাটা। দেখো তুমি আসো সামনেটায়, দেখো কি বাজে ছোপ পড়ে গেছে, পুরো ক্যামেরাতে বোঝা যাচ্ছে। সবগুলো তুলতে পারলাম না। কোন ছোপগুলো? না ওই ছোপগুলো উঠবে না, ওইগুলো তো ওই ছোপগুলো তো গায়েতেই লেগেছে, ব্যাক ফ্যাক ওঠে বলে। এখানটা দেখো এই সাইডগুলো ভেজাও, এই যে জলের এই সাইডগুলো ভেজাও, এইগুলো ন্যাংরাতে আগে ভিজিয়ে নাও একটু। দেখো এই দেখো ছোপগুলো দেখো, দেখতে পাচ্ছ কি ছোপ হয়ে আছে। অন্য জায়গায় পরিষ্কার করতে দিলে জানো তো, শ্যাম্পু দিয়ে আগে ওই এরকমই আছে, এই কি বলে, ওরা তিরিক্ষের মধ্যে করে। আরে ওরা না, ওরা কি দিয়ে পরিষ্কার করে, এরকমই ভ্যাকুম ক্লিনার দিয়ে আগে শ্যাম্পু ফেলে দেবে, বুঝলে, শ্যাম্পুটাকে ফেলে দিয়ে পুরো দিয়ে টেনে দেবে, মানে পুরো শ্যাম্পুটাও উঠে গেল, নোংরাটাও উঠে গেল। হাত লাগাবে না, তাই না হাত না লাগিয়ে পরিষ্কার করবে। ব্রেকটা আছে, ব্রেকটাতেও আওয়াজ হচ্ছে গাড়ি, মানে পেছনে কেউ বসলে না খচ 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 করে আওয়াজ হয়, ভারী জিনিসপত্র নিলে। হাত তুলতেই হবে না। বলছি পা তুলে ঢোকো না। তুমি এদিক দিয়ে এটাকে নামিয়ে দিতে পারো তো আগে, ওই ক্লিপটাকে টানো, ধরে জোরে টানো, জোরে আরো জোরে, গায়ের জোরে, হ্যাঁ। এবার এটা যখনই না হবে না, এইগুলো দাগগুলো বোঝা যাবে, আর এটাকে ঠেলতে পারবে। এই তো এটা কি ন্যাংরা দেখি, এইটাতে আছে আমাদের কাকু, এটা দেবো। এই যে গাড়ির মধ্যে দেখো জল ঢুকেছে এখানে, এই যে কালকে দেখাচ্ছিলাম তোমাদের, কালকে দেখাইনি সরি, আজকেই দেখাচ্ছি, পুরো ভেতরটায় জল ঢুকেছে, আর এইগুলো পরিষ্কার হচ্ছে। এই যে এইগুলো সব দাগ হয়ে গেছে। তোমার কি কি লাগবে এখানে দেখতে পাচ্ছ এত কিছু রাখা, এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, দেখেই বুঝতে পারছো পুরো গাড়ির ভেতরটা পরিষ্কার হয়েছে এটা দিয়ে। তো সকাল থেকেই পরিষ্কার হচ্ছে অনেকক্ষণ ধরে, মানে গাড়ি না বের করে করে গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। গাড়ির মানে ওই কি বলে ওগুলো, ময়েশ্চার থেকে থেকে কিরম ছাতা ছাতা পড়ে যাচ্ছে, কালো ছোপ পড়ে যাচ্ছে, জানি না কি প্রবলেম হচ্ছে গাড়ির মধ্যে। তো এতদিন কিছু হতো না, আমাদের বাইরেই থাকতো গাড়ি, কিন্তু
যখন থেকে শাটারে ঢোকানো হয়েছে মানে শাটারে রাখা হচ্ছে গাড়ি, তখন থেকেই প্রবলেম শুরু হচ্ছে। মানে ভেতরে পুরো পড়ে থেকে থেকে ওটার বলে না ঠান্ডাতে থাকলে গাড়ি নষ্ট মানে নষ্ট হয়ে যায় ভেতর, তো ওই জন্য পরিষ্কার করছে। যাই হোক চলো, এবার একটু দুপুরবেলা বসেছি এডিট করব, বসবো এবার এডিট করতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এসেছি নিচে, সেট আপটা চালু করেছি, এবার এডিটটা করি। বিকেল 5টায় আপলোড করব। কালকে একটা ব্লগ দেওয়া হয়নি, একদিন মিস হয়ে গেল আবার, তো এখন আজকে একটা ব্লগ দেবো আজকে 5টার সময়, তো ওই জন্য বসছি আবার এডিট করতে। তো দেখি এখনো কী করছে এবার, বাবা এখনো পরিষ্কার করছে। ও মতি কাকু, কি গো, খাওয়া দাওয়া হয়নি তোমার? না খাবো তো খেয়ে নাও। খাবো তো। কেন ডাকছিল ডাকছিল কে? মামনি কেন ডাকছিল? মামুনি ডাকছিল? ছেড়ে দাও, এই করতে হবে না, ভেতর যতটা হয়েছে হয়েছে। এই সিটটা ঠেলো নি, দাঁড়া সিটটা ঠেলে দিই। পুরো জল জমে আছে, তো আজকের জল নয় তো। অনেক দিনের, বুঝতে পারছো, কার্পেটে জল ঢুকছে পুরো গাড়িটা। এখানটা ছিঁড়েছে তাই তো? মনে হচ্ছে যা। কে ছিঁড়েছে? তার ঢুকেছে, ওটা তার ঢুকেছে, ছেড়ে দাও তারটা, টেনো না আর টেনো না, বুঝতে পারছো জলে ভর্তি না। এই যে এখানটা দেখতে পাচ্ছ পুরো জল, এই যে জল তুলবো? পুরো কাপড় ভিজে গেছে, কোনো খবর ভিজিয়ে দিয়েছে তাই তো? ও ফেটে গেছে। এটা আমাকে আবার পরিষ্কার করতে হচ্ছে একটু, নাহলে নোংরা ছিল খুব গাড়িটা, নিচেগুলো পরিষ্কার হয়নি ভালো করে, আমি আবার পরিষ্কার করতে লেগেছি এখন। এখন বাগানে চলে এসেছি ন্যাংরাটা নিতে, মানে এই কাপড়টা নিতে, কারণ গাড়িটা ধুলাম দেখতে পেলে, তো আমাকে সেকেন্ড টাইম ধুতে হলো। গাড়িটা খুবই ময়লা হয়েছিল, মানে পরিষ্কার ছিল না। তো বাবা এই গাড়ির চাবিটা আনতে ভুলে গেলাম। এই গাড়িতে দুটো মানে কাপড় ছিল, মাইক্রোফাইবার ক্লথ, এই যে, তাহলে এই কাপড়টাই নিয়ে যাই এখন, এটা দিয়ে মুছে দিই গাড়িটাকে। গাইস এখানে চা হচ্ছে, লিকার চা, আর আমি খাবো কফি। কফির পাতাটা আগে থেকেই ছেঁড়া ছিল, কালকে থেকেই। চা হয়ে গেছে, এটা চাপা দিয়ে রাখলাম। মুড়ি আর চিকেন, নিচে আছে হচ্ছে চিকেনের, তো এটাকেই যাবো এখন জিমে। গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, এবার যাবো হচ্ছে জিমে। তো উপর থেকে চা মুড়ি টুড়ি সব খেয়ে এসেছি, একটু পেটটা ভার করেই এসেছি, নাহলে একদম জিমে ওয়েট তুলতে পারি না। এখন যাবো জিমে, আর মা নামুক, মায়ের সাথে মাকে নিয়েই যাবো একবারে, মাকে নামিয়ে দেবো, মা একটা কাজে যাবে আর আমি জিমে চলে যাব। চলো, ধার দিয়েছে তিনটে নিয়ে আজকে মারছে হচ্ছে বাইসেপ। ফাইনালি বাইসেপ করে নামছি, কিন্তু লেট করেছিলাম পরশু দিন, এমন পাকে ব্যথা, নামছি দেখো। এখন দোকানে এসেছি, 9টা বাজছে, 9:15, সব রেডি হচ্ছে, গুছানো হচ্ছে এখন। আর ট্রেন চলে যায়, তাড়াতাড়ি যাও ছোট। গাইস আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা করবো। এখন চলছে এডিটিং। বাই বাই গাইস, গুড নাইট, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো, সুখে থেকো, বাই।